জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার কাছে এমন একটা সূরা দিয়ে প্রেরণ করেছেন যেই সূরাটার সমতুল্য সূরা তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই, এবং আপনার উপর যে কোরআন নাজিল হচ্ছে সেই কোরআনের মধ্যেও তার সমমানের কোনো সূরা একটাও নাই। সুবহানাল্লাহ। আল কোরআনের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার এত দাম, এত মর্যাদা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার প্রায় 20-এরও অধিক নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। একটা মানুষ তার বাবা মা তার নাম রাখছে ধরেন আব্দুস সালাম। এই আব্দুস সালাম একাধারে কোরআনে হাফেজ, কারি, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশাল গুণে গুণান্বিত। একটা মানুষের যদি অনেকগুলো নাম থাকে, গুণবাচক নাম, তখন ওই মানুষের দাম সমাজে কম হয় না বেশি হয়? আল কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে এর মধ্যে সূরাতুল ফাতিহা প্রথম যে সূরা, এটার অনেকগুলো নাম তার মর্যাদার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার একটা নাম সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, ভূমিকা, শুরু। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনুল কারীমের শুরুতে স্থান পাওয়ার কারণে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা বলে। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন। কিতাবের মা, কোরআনের মা। সুবহানাল্লাহ। একটা মায়ের গর্ভ থেকে যেমন অনেকগুলো সন্তান আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেন, ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার মধ্য থেকেই সম্পূর্ণ কোরআনের বিস্তৃতি। আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় কোরআনের সারমর্ম, সারগর্ভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের 114টা সূরার মধ্যে একটি সূরা দিয়েছেন সূরাতুল ফাতিহা। বাকি 113টা সূরার মধ্যে যা কথা আছে সম্পূর্ণ কথার সার নির্যাস আল্লাহ পাক দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। আল্লাহু আকবার। এবার একটু অনুধাবন করেন সূরাতুল ফাতিহার কত দাম, কত মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তাহলে আসমানি সমস্ত কিতাবগুলো পাঠ করলে যে পরিমাণ সওয়াব, যে মর্যাদার আসিনে এসে যাওয়ার কথা ছিল, সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। আমরা তাওরাত পড়তে পারি না, ইনজিল পড়তে পারি নাই, দেখিয়ে নাই অনেকে হয়তো চোখে, জাবুর দেখি নাই, কোরআন সম্পূর্ণ কোরআন পড়ার ক্ষমতা আমাদের অনেকেরই নাই, কিন্তু যদি সূরাতুল ফাতিহা পড়তে পারি সমস্ত আসমানি কিতাবের মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবেন। এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। দেখবেন আমরা যখন মানুষ অসুস্থ হয়ে যায়, ইমাম সাহেব আলেমদেরকে দাওয়াত দিয়ে আনলে সর্বপ্রথম হুজুরেরা যেই সূরার আমল করে সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। দেখবেন সৈয়দানাগণে আর সূরা ফাতিহা পড়ে। সূরাতুল ফাতিহা হচ্ছে আরোগ্যের সূরা, শিফার সূরা।